কার দাপটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে যাত্রী ছাউনি রয়েছে, যাত্রী ছাউনির ভিতরে এরকম একটি বড় দোকান স্থাপনা করতে পারে? কি এমন দাপট, কি এমন ক্ষমতার বলে এটা করেছে? যাত্রী ছাউনি বলবেন, এটা যারা করেছে তারা ভিন্ন কাজ করেছে, তারা চরম জনস্বার্থ বিরোধী কাজ করেছে। আমরা এটাকে কোনোভাবে টলারেট করবো না। আমরা এখন এটা এই কাজটা আসলে কিরকম আপনার কাছে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? আমরা এটা চরমতমভাবে, শুধু অবৈধ নয়, এটা চরমতম অন্যায়, এটা চরমতম জনস্বার্থ বিরোধী কাজ। এটা তো আজকে 2-1 মাস মনে হচ্ছে না, এটা অনেক দিনের। এতদিন সিটি কর্পোরেশন কি করছে? আমরা এটা এখনই ভেঙে দিচ্ছি, সবকিছু দেখে আসলে কি আপনারা আরো এই আন্তরিকতা বা এই যে আসলে আমরা আপনাদের সমর্থন চাই, আমরা আন্তরিকভাবে কাজ করছি এবং ইনশাল্লাহ করবো, তবে আমরা আপনাদের সমর্থন চাই, সাধারণ জনগণের মানে যে আজও একটা যাত্রী ছাউনি আছে, এটা আমি কিংবা এখানকার এলাকার মানুষ প্রায় 80% মানুষই জানে না যে এখানে আদৌ একটা যাত্রী ছাউনি আছে। এখান থেকে প্রায় ওইখান পর্যন্ত শুরু করে পুরো হাতের দোকান, ভাতের হোটেল এবং বিভিন্ন ফুটপাতের দোকান দিয়ে ভরা আছে। এখানে স্থানীয় যারা প্রভাবশালী লোক, তাদের উপর নির্ভর করে এসব হোটেল এবং বিভিন্ন ফুটপাতের দোকানগুলো চলতো। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযান পরিচালনা করা হচ্ছে, উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযান থেকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রয়েছেন, স্যার বলছেন, স্যারকে যখন প্রশ্ন করা হয় যে এরকম একটা সিটি কর্পোরেশনের ভিতরে যে যাত্রী ছাউনিতে ওই অবৈধ যে স্থাপনা করা হয়েছে, এটা কি সিটি কর্পোরেশন দেখেননি বা তারা কি নজরে আসেনি? তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তর দিয়েছেন যে এখনই আমরা ভেঙে দিচ্ছি। তবে সে উত্তরটা এড়িয়ে গেছে। তাহলে কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কি কোনো নজরদারি নেই এই শহরের, রাজধানী ব্যস্ততম শহরে? তবে তাদের এত জনবল, এত সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী এবং জনবল দিয়ে তারা কি করছেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে কিন্তু অবৈধ যে স্থাপনা রয়েছে, সেই স্থাপনা কিন্তু উচ্ছেদ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে কিন্তু ঢাকা এই যে শেরেবাংলা নগরে এবং সরহদি যে হাসপাতাল রয়েছে, হাসপাতালের সামনে যে অবৈধ স্থাপনা ছিল এতদিন, সেই স্থাপনা কিন্তু উচ্ছেদ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ জনপদের মাধ্যমে। অবশ্যই সুফল গ্রহণ করতে পারবো, তার কারণ এই পাশে আমাদের যাতায়াত করতে একবার অসুবিধা হয়ে যেত। এটাতে যাত্রী ছাউনি ছিল, এটা আগে আমরা জানতামই না। তাহলে ওরা কীভাবে এটা দখল করতেছিল? এটা সরকারিভাবে এটা দখল করে নিছে। এই জন্য এটা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে এটা এরা মানে উচ্ছেদ করে আমাদের সুবিধা করে দিয়েছে সাধারণ জনগণকে। এটা প্রশাসন এবং এর স্থানীয় যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। কী ছিল, বিভিন্ন ফুটপাতে আপনার খাবারের দোকান ছিল। কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছেন এদিকে একটা বিশাল একটি দোকান ছিল বা একটি ঘরের মতো বাঁধা ছিল টিন দিয়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটি যাত্রী ছাউনি। আসলে মানুষ জানতোই না যে এদিকে একটি যাত্রী ছাউনি রয়েছে। তবে কিছুক্ষণ আগে দেখলেও বোঝা যাচ্ছিল না আসলে এটি একটি যাত্রী ছাউনি। এখনই বোঝা যাচ্ছে যে এটি একটি আসলে যাত্রী ছাউনি ছিল। যাত্রী ছাউনির ভিতরেই কিন্তু একটি দোকান গড়ে উঠেছিলেন কিছু অবৈধ স্থাপনা যারা করছেন তারা। আসলে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জনপদ থেকে সরাসরি।